তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বেশ কম করলো, কম বেশি করলো। গতকাল এলাকার কিছু মসজিদে মাগরিবের আজান 6টা 2 মিনিট এবং কিছু মসজিদে 6টা 5 মিনিটে দিয়েছে। এমনকি সেহরির শেষ সময় কিছু মসজিদে 5টা 3 এবং কিছু মসজিদে 5টা দিয়েছে। হুজুর, কোনটা সঠিক? আপনার প্রশ্নর জবাব হচ্ছে, যে ক্যালেন্ডার ছাপানো হয় সেই ক্যালেন্ডার অনুসরণ করা হয় বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন রচিত একটি সাহরি ও ইফতার সম্বলিত নামাজের সময়সূচি বই তারা লিখেছিলেন 2000 সালে। সেই বই থেকে আমরা এটা লিখি। এই বইটি আমার কাছে আছে, এই যে বই। এই বইয়ের দ্বারাই আমরা আমাদের মাদ্রাসার ক্যালেন্ডারের সময়গুলো লিখি। এই বই শুধু ঢাকা জেলা না, এখানে প্রত্যেকটি জেলার কোন জেলাতে সাহরি, ইফতার এবং 5 ওয়াক্ত নামাজের টাইম হয় সেটাও এই বইয়ের মধ্যে দেওয়া আছে। তো এই বই থেকে আমরা সংগ্রহ করেছি এবং দিয়েছি। কোনো সন্দেহ নেই যে আমাদের ক্যালেন্ডারের সময়সূচি ইসলামিক ফাউন্ডেশন রচিত যে বই, সেই বইয়ে যা আছে সেটাই আমাদের ক্যালেন্ডারে আছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বেশ কম করলো, কম বেশি করলো, তো এটা আমি যেটা জানতে পেরেছি পরবর্তীতে, যে এটা বর্তমান যিনি খতিব আছেন হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম, ওনার একটি মত যে সতর্কতামূলক কোনো সময় দেওয়ার প্রয়োজন নেই, অথবা আমাদের বর্তমান যে উপদেষ্টা আছে ওনার নাম হচ্ছে আফম খালেদ হোসেন, ওনার পক্ষ থেকে এমন একটি মতামত আসছে। সেই কারণে 2 মিনিট কম, 3 মিনিট কম, অর্থাৎ এখানে এই বইয়ের মধ্যে যারা লিখেছিলেন সে সময় খতিব ওবায়দুল হক সাহেব ছিলেন, ওনাকে সহ একজাক আলেম ছিলেন। এই বইটা যখন লেখা হয় তখন সতর্কতামূলক 5 মিনিট এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ ইফতারের টাইম হয়েছে, এরপরে আরও 5 মিনিট পরে এখানে টাইমটা দেওয়া হয়েছে। ঠিক অনুরূপভাবে সাহারির শেষ সময় হয়েছে, শেষ সময়ের আরও 5 মিনিট আগে এখানে সময়টা দেওয়া হয়েছে সতর্কতার জন্য। কিন্তু এই সতর্কতার বর্তমান অনেক মসজিদে আজান দেওয়া হচ্ছে, এই সতর্কতা অবলম্বন করা হচ্ছে না। এখন আমাদের সকলেরই এই দাবি হওয়া উচিত যে সতর্কতামূলক টাইম থাকতে হবে, কারণ সতর্কতামূলক টাইম যদি না থাকে তাহলে অধিকাংশ মানুষ, অনেক মানুষ সাহেরি খেতে গিয়ে এবং ইফতার করতে গিয়ে সময়ের এমন এক পর্যায়ে পৌঁছবে যে তার রোজা হবে না। উদাহরণস্বরূপ আপনি একটা বিষয় বুঝুন, আমরা এখানে যারা উপস্থিত, আমাদের যে ঘড়ি আছে, এই ঘড়ি হয়তোবা মিনিটে মিল আছে, কিন্তু সেকেন্ডে কিন্তু হুবহু সেকেন্ডে কোনো ঘড়ি আপনি মিলাইতে পারবেন না। সেকেন্ডে মিলানো বড় মুশকিল। এখানে আমরা জানা আছি, প্রত্যেকে ঘড়ি তাকায় দেখি যে সেকেন্ডের সাথে আপনার কোনো ঘড়ি মিলবে না। দেখা যাবে কোনোটা 10 মিনিট 10 সেকেন্ড, কোনোটা 15 সেকেন্ড, কোনোটি 30 সেকেন্ড, কখনো 45 সেকেন্ড বেশ কম হয়ে যায়, আগে হয় বা পরে হয়। আবার কখনো এমন হয় যে ঘড়ি ঘুরতে ঘুরতে যেগুলো ব্যাটারির সাহায্যে চলে সেগুলো কিন্তু কখনো স্লো হয়, আবার অনেক সময় ঘড়ি ফাস্ট হয়ে যায়। তো এই পর্যায়ে যদি হয়ে যায়, তো এখন যদি সতর্কতামূলক আপনি না রাখেন, যেমন ইফতার দ্বারা আমি উদাহরণ দেই, ইফতার যদি সতর্কতামূলক সময় না রাখেন, এখন ইফতারের টাইম হয় নাই কিন্তু কোনো ঘড়ি স্লো হয়ে গেল 30 সেকেন্ড, 35 সেকেন্ড স্লো হয়ে গেল, এমন সময় আপনি ইফতার করে ফেললেন, তাহলে সকল মুফতিরা ফতোয়া দিবে আপনার রোজা হয় নাই। ঠিক অনুরূপভাবে সাহারির যে শেষ সময়টা যদি সতর্কতামূলক না রাখেন, যদি এমন হয় যে একদম হুবহু একই টাইম, তা এমন আছে যে আপনার ঘড়ি ফাস্ট স্লো হয়ে গেল, তো এখন দেখলেন যে এখনও সময় বাকি আছে আমার, তাহলে আমি একটু খেতে পারবো। আধা মিনিট যদি পায়, 30 সেকেন্ড যদি পায়, তাহলে তো আমি এক গ্লাস পানিও খেতে পারবো, একটা খেজুর খেতে পারবো। তো দেখা গেল যে সতর্কতামূলক সময় নাই, এখানে আপনি সাহারি খেলেন সময় পার হওয়ার পরে, তাহলে আপনার রোজা হবে না। কারণ কোনো মানুষ ঘড়ির সেকেন্ডের সাথে সে চলতে পারে না, আর আমাদের ঘড়িগুলো, সবার ঘড়িগুলো সেকেন্ডের সাথে মিল নাই। সম্মানিত ভাইয়েরা,
তো এই কারণে সতর্কতামূলক সময় থাকতে হবে। আরেকটি উদাহরণ নিন, আমাদের দেশের রাষ্ট্রীয় ঘড়ি যেখান থেকে এলান হয় যে এতটা বাজে, সেখানের ঘড়ির সাথেও সেকেন্ডের মিল নেই। যেমন দেখা যায় অনেক সময় ঢাকাতে আপনার ছাত্র জীবনে আমি রামপুরায় তারাবি নামাজ পড়াতাম। তো একদিন ইফতার করতে গেছি এক বাসায়, যাওয়ার পরে দেখা গেল উনি টেলিভিশনও অন করে রেখেছে, আবার রেডিও বাজতেছে। তো রেডিওতে আজান দিয়েছে, আর টেলিভিশনে স্ক্রিনে আসছে যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে রোজাদারের পরিমাণ সওয়াব পাবে। এটা দেওয়ার পরে এরপরে আজান দিল। দেখা গেল রেডিওর আজান থেকে ওই আজান 30 সেকেন্ড 35 সেকেন্ড পরে হয়েছে। তাহলে রাষ্ট্রীয়ভাবে যে ঘড়ি, 2 ঘড়ি, এই ঘড়িও তো সেকেন্ডের সাথে মিল নাই। আপনি এখনও দেখবেন যে রেডিওর আজান আর টেলিভিশনের আজান মিলালে দেখবেন কয়েক সেকেন্ড পার্থক্য হয়ে গেছে। তাহলে আপনি নিজে চিন্তা করুন যে সেকেন্ড মিলানো যেহেতু সম্ভব নয়, তাহলে সতর্কতা অবশ্যই দিতে হবে। সতর্কতামূলক সময় যদি থাকে তাহলে 30 সেকেন্ড হোক, 45 সেকেন্ড হোক, বা 1 মিনিট 1.5 মিনিটও যদি বেশ কম হয়ে যায় ইফতারি করতে গিয়ে অথবা সাহরি করতে গিয়ে, তাতে রোজার কোনো ক্ষতি হবে না, ও রোজা নষ্ট হবে না। আমি কি বিষয়টি বুঝাতে পারলাম? সকলে বুঝতে পারছেন? দেখুন এখানে উদাহরণ দিই, এখানে সতর্কতামূলক আমি বই খুলেই আমি বলতেছি। এটা আজকে কয় রোজা? এই যে মার্চের 7 তারিখ। যেমন এখানে সাহরির শেষ সময় হচ্ছে মার্চ মাস না, এখানে সাহরির শেষ সময় হচ্ছে আপনার 5টা 56 মিনিট। 5টা 56 মিনিট এখানে সাহরির শেষ সময়। আসলে 4টা 56 মিনিট। আসলে 4টা 56 মিনিটে শেষ না, শেষ হচ্ছে 5টা 1 মিনিটেই। তাহলে এখানে 5 মিনিট কী করছে? হাতে রাখছে। এখন কোনো রোজাদারের যদি এমন হয় যে 4টা 56 মিনিট সে খানা তার মুখে, 4টা 56 মিনিট হয়ে গেছে, তখন ওই খানাটা সে খেতে পারবে। তার পানি পিপাসা লাগছে তো সে পানিটা সে খেতে পারবে। বা একটা খুব জরুরত পেশ আইছে তার সামনে, তাহলে সেটা করতে পারবে। এখানে যে তার 5 মিনিট আছে। ঘড়ির কাঁটা যদি, সেকেন্ডের কাঁটা যদি বেশ কম হয়ে যায় তাহলে 5 মিনিট আছে, 5 মিনিট তার এখানে অবসর আছে। ঠিক অনুরূপভাবে দেখুন ইফতার 6টা 7 মিনিট আজকের ইফতার। এখন এখানে যদি এমন হয় যে 6টা 7 মিনিটে দেওয়া, কোনো ব্যক্তি যদি সতর্কতা ছাড়া কয় মিনিট হবে? সতর্কতা ছাড়া হবে 6টা 4 মিনিট হবে সতর্কতা ছাড়া। তাহলে এখানে 3 মিনিট এখানে বেশি দেওয়া হয়েছে। তো 3 মিনিট দেওয়াতে ফায়দা কী হলো? কোনো ঘড়ি যদি আগায়া যায়, ফাস্ট হয়ে যায়, তাহলে কোনো সমস্যা হবে না আপনার ইফতার করাতে। আপনি একটু পরে ইফতার করতেছেন, আগে করার কোনো সুযোগ নেই এখানে। আর যদি হুবহু আপনি 6টা 4 ধরেন, তো কোনো ব্যক্তি 6টা 4 না, 6টা 3 30 সেকেন্ড, 6টা 3 মিনিট 30 সেকেন্ডে ইফতার করে ফেললো। বলুন তার ইফতার, তার রোজা হবে না হবে না? তার রোজা তো হবে না। 1 সেকেন্ড 2 সেকেন্ড আগে করলেই তো হবে না, তো 30 সেকেন্ড আগে করলে কিভাবে হবে? তো এটা হইতে পারে কি না বলেন? যেহেতু সেকেন্ডের কাঁটা মিটানো সম্ভব না, কারোর ঘড়ির সাথে কারো ঘড়ির সেকেন্ডের কাঁটা মিলে না, এটা সম্ভবই না। তো এই কারণে সতর্কতামূলক সময় থাকা দরকার। তো এটা যেটা লিখেছে এটাই সঠিক এবং সতর্কতামূলক হাতে লিখে রেখেছে। তো এটাকে ফলো করলে আমার মনে হয় আমাদের জন্য, সবার জন্য ভালো হবে। তো আপনি যে প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নের জবাব এইটাই যে ওই যে 2 মিনিট 3 মিনিট আগে যে আজান দিল, সেটা ওই তারাই দিল যারা সতর্কতামূলক সময়কে রাখে নাই। আর আমরা যারা এখানে দিলাম, আমাদের মসজিদে যেটা দেওয়া হচ্ছে এটা সতর্কতামূলক সময়কে ফলো করে দেওয়া হচ্ছে, যেটা আমাদের সকলের রোজা হয়ে যাবে আমরা যদি এই টাইমকে মেনটেন করি ইনশাআল্লাহ।